তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে একটু ইউনিক ধরনের। কেন বললাম, এটাই কারণ যে আমরা এখন রয়েছি কিন্তু বর্ধমানে। আর এখন রয়েছে বর্তমানে কলেজ থেকে এখন যাচ্ছি সন্ধ্যাবেলা, যেহেতু তো সেই জন্য একটু বিকাল হয়ে গেছে যেহেতু, তো সেই জন্য এখন যাচ্ছে একটুখানি জুওলজিক্যাল পার্কে। তো এই জুওলজিক্যাল পার্কটা কোথায় আছে সেটাও তোমাদেরকে আজকে জানাবো। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর এখনো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করবে। তো চলো লেটস স্টার্ট। তোমাদের যেমনটা বলছিলাম যে এই যে জুওলজিক্যাল পার্ক বা আরণ্যক, এটা জায়গাটা কোথায়? এটা হচ্ছে তোমরা জানো গোলাপবাগ থেকে যায় ইউনিভার্সিটি রোড। সেই ইউনিভার্সিটি রোডে এলে রবীন্দ্রনাথ টেগোর যে ফার্স্ট গেটটা রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, সেই গেটের ঠিক অপোজিটে কিন্তু রয়েছে আমাদের এই আরণ্যক বা এই জুওলজিক্যাল পার্কটি। তো চলো এখন আমরা যাই। আর এখানকার ঢুকতে গেলে যে প্রবেশ মূল্য কত সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলবো। তো চলো দেখতে থাকো। আজকে কারা কারা রয়েছে আমার সঙ্গে এই পার্কে, তোমরা তো প্রথম দেখতে পেলে দীপঙ্কর রয়েছে, আর সঙ্গে রয়েছে কে দেখাচ্ছি চলো। তো বন্ধুরা, আমরা বর্তমানে কিন্তু প্রবেশ করে গেছি জুওলজিক্যাল পার্কে, এবং এই জুওলজিক্যাল পার্কে ঢোকার জন্য কিন্তু 25 টাকা করে টিকিট নেয় প্রাপ্তবয়স্কদের জন্য, এবং কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু হচ্ছে টোটাল 10 টাকা করে, না 10 টাকা করে টিকিটটা দেখিয়ে দাও। দেখতে পাচ্ছ দীপঙ্করের হাতে রয়েছে আমাদের বর্তমানে টিকিট। দেখাও দীপঙ্কর, ঠিক আছে, এই যে টিকিট। এই তো একদম। আমরা তো এখানটা এসেছিলাম পার্কে, দেখতে পাচ্ছ এখন বর্তমানে ঘুরছি। তো এখানে একটা জিরাফ কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে। তো সেই জিরাফটার আমরা নামটা আমি জেনে নেবো। এই যে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় জিরাফ। তোমার নাম কি বলো? নীলকান্তি পাহাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা অসাধারণ কিন্তু প্রকৃতির যে প্রাকৃতিক দৃশ্য, এই সন্ধ্যাবেলা কিন্তু প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু দেখা মিলবে। দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু পাখির কিচিরমিচির একটা আওয়াজ, বেশ সুন্দর লাগছে। একটা এত বড় একটা বলতে পারো যে একটা টাউন এলাকাতেও একটা সুন্দরভাবে বন সংরক্ষণ করে এই যেসব পশু পাখি বিলুপ্ত প্রায় যেগুলো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো দেখো একটা অসাধারণ কিন্তু একটা পরিবেশের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা দেখা পাচ্ছি মাছ ক্রোকোডাইল, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের ক্রোকোডাইল কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সরি বসে রয়েছে সেখানটায়। আমি জুম করে যদি দেখতে পাচ্ছ এইখানটা একটা রয়েছে ক্রোকোডাইল। হ্যাঁ তো অসাধারণ লাগছে। চলো একটু কাছে গিয়ে দেখানো যাক তোমাদেরকে। হ্যাঁ দেখো অসাধারণ লাগছে। মানে এই যে বর্ধমানে জুওলজিক্যাল পার্কে এলে তোমরা কিন্তু এইভাবে কিন্তু অনেক ধরনের পশু পাখি কিন্তু দেখা মিলবে। তো এখানে দীপঙ্কর কিন্তু সেই কুমিরটাকে হুসহুস করছে। আমি দীপঙ্করকে এটা বলে দিচ্ছি, এই ক্রোকোডাইলটাকে হুসহুস করলে কিন্তু সে যাবে না, এটা গরু ছাগল নয়, ঠিক আছে। আসে কোত্থেকে কি খুঁজে পেয়েছে একটা দেখো। बेटा बाबा राजा उठ जाओ। बेटा बेटा बाबा राजा उठ जाओ। हाँ मेरा बबरी अभी तक सो रहा है। এর মানে তুমি কি বলতে চাইছো? বাবা রাজা রান পাচ্ছে না, কুমিরটা শিকার পাচ্ছে না। দীপঙ্কর তোমার এমটা ঠিক হচ্ছে না কেন? আমার এম ঠিক হচ্ছে কিন্তু জিনিসটা পৌঁছাচ্ছে না, রকেটটা লঞ্চ হচ্ছে না, রকেটটা টু মাছ হালকা। তুমি চন্দ্রযান 4 ফেলার চেষ্টা করছো? হ্যাঁ চন্দ্রযান 4টাকে কুমিরে মারলে অরিত্রা প্রচেষ্টা করছে কুমিরটাকে নড়ানোর। পাচ্ছ কুমিরটা নড়ছে, দেখো দেখো দেখো, ঠিক আছে। আর এসে কোন দিকে তাকাচ্ছে? তো আমরা এখন কুমিরটাকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, এখন আমরা ক্রোকোডাইল পেরিয়ে এলাম, বর্তমানে আমরা চলে এসেছি হরিণ। আচ্ছা, এই যে চিতল হরিণের বিজ্ঞানসম্মত যেটা নাম সেটা হচ্ছে অ্যাক্সিস। তো এটা আমার ব্লগ যারা যারা দেখো তোমরা কিন্তু পড়াশোনার মাধ্যমে করতে পারবে, ঠিক আছে। তার জন্য কি হতো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ সব এখানটায় হরিণরা, দেখতে পাচ্ছ সব বিকালবেলা ছেলে খেলা করছে, মানে ঘোরাঘুরি করছে। বেশ দেখো সিং গুলো দেখো জাস্ট। ভাই হরিণগুলোকে দেখে তোমার কি গান গাইছিলে তুমি? কস্তুরী মৃগ ঘুরে বেড়াচ্ছে নিজেদের আপন মনে। এটা শিকারি, পাশে শিকার, না এটা শিকার পাশে শিকারি। একদম কুমির আর একদম তোমাদেরকে কুমির আর হচ্ছে হরিণ যেন বাঙাল ঘটি সহাবস্থান, একদিকে কুমির আর আরেকদিকে হরিণ। দেখতে পাচ্ছি এখানে হরিণা আর একখানা প্রজাতি রয়েছে, বার্কিং ডিয়ার বা কাকুর হরিণ যেটাকে বলে। তো এদিকে এটাও রয়েছে যেমন, আর এদিকটা রয়েছে দেখতে পাচ্ছ সিলভার ফিজেন্ট, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব সিলভার ফিজেন্ট। আর এদিকটা দেখতে পাচ্ছ গোল্ডেন ফিজেন্ট বা চাইনিজ ফিজেন্ট, ঠিক আছে। কোথায় দেখো বেশ ভালো লাগছে।
এই চিড়িয়াখানায় এলে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। দেখো, আর এটা হচ্ছে আমাদের ভারতীয় ময়ূর। তোমরা যারা যারা ভাবো যে ময়ূর পেখম, পেখম কিন্তু ময়ূরীর হয় না। ময়ূর পেখম যেটা ছড়ায় সেটা ময়ূর ছড়ায়, ময়ূরীর কিছু নয়। দেখো, এটা হচ্ছে ময়ূর, আর সেটা মনে হয় এটা ময়ূর। ময়ূরী পেখম ইয়ে করে না, কি বলে? হ্যাঁ, সেটা ময়ূরী, দুটোই ময়ূরী আছে, এটা ময়ূর। মানুষ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সব কি বলে, আমাদের জয় শ্রীরাম। আরে নাবে। তো বন্ধুরা, এই যে আমাদের পূর্বপুরুষ দেখতে পাচ্ছ বানর, এখান থেকে আমরা এভলিউশন হয়ে এই যে মানুষ হয়েছি। হ্যাঁ, সেই জন্যই মানুষ হয়েছি বলে ভ্লগটা বানাচ্ছি আর তোমরা দেখছো। তো যাই হোক, এটা হচ্ছে লাল মাদর, যা বৈজ্ঞানিক নামটা কি তুমি বলে দাও? ম্যাকাকা মুলাট্টা, একদম। হ্যাঁ, বানর যে। আরে এটা তো দারুণ চার মারার জন্য একদম। সেটাই দেখছি আমি। তো বন্ধুরা, এখানে আমরা ভাবছি বানর গুলোকে বাইরে বের করে দিয়ে, এই বানর গুলোকে বাইরে বের করে আমরা খেলাধুলো করবো নাকি এখানে? হ্যাঁ, 1000 টাকা টার ভাড়া না করে এখানে তো খেলাই যায়। একদম মানুষদের জন্য দেখতে পাচ্ছ বন্য প্রাণীগুলো বিলুপ্তর পথে। তো বন্ধুরা, এখানটায় দেখতে পাচ্ছ এখানটায় লেঙ্গুর বাঁদর রয়েছে। আর দেখো জাস্ট অ্যাক্টিভিটি গুলো তাদের দেখতে থাকো। তো এরা এখানে ইয়ে আর্মিতে যাবে বলে জয়েন করার জন্য এখানে দড়িতে ঝোলাঝুলি প্র্যাকটিস করছে, দেখতে পাচ্ছ। তোমরা যদি এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এগুলো নেক্সট কোথায় যাবে তোমরা দেখো। এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ সজারু দেখতে পাচ্ছ, তোমাদের আশেপাশে দেখানোর চেষ্টা করছি। আর দেখো, বেশ লাগছে, সজারু এখানটায় রয়েছে কিন্তু। তো এই জুলজিক্যাল পার্কে এলে কিন্তু তোমরা বিভিন্ন জিনিস কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। বিশাল বড় একটা এরিয়া বিস্তৃত এই জুলজিক্যাল পার্কটা। তো এর আগে আমরা এসছি অনেকবার। আর এটা হচ্ছে স্বর্ণ চাঁপা, এই গাছটা দেখো, স্বর্ণ চাঁপা। তো বন্ধুরা, এটা হচ্ছে নোনা জলের কুমির দেখতে পাচ্ছ। এটা কিন্তু নোনা জলের কুমির। আর তেরি এ বিশাল বড় রকেটের হাইট, রকেটের সাইজ লাগছে। সেই লাগছে, সেই লাগছে। তো চলো একটা ছবি তুলি, বেশ ভালোই লাগছে কিন্তু। দেখতে পাচ্ছ বিশাল বড় কুমির, সব 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 এরা সব ইয়ে করতে এসেছিল। দেখতে পাচ্ছ এই কুমির দেখার জন্য ভিড়টা, এই কুমিরটা দেখার জন্য মানুষের ভিড় ব্যাপক। তো কুমির দেখলাম, তোমরা তো দেখালাম। এখানে হচ্ছে কিছু পাখি। চলো, এরিয়াটা কিন্তু অনেকটা কিন্তু দূরে বিস্তৃত একটা এরিয়া, বিশাল বড় একটা এরিয়া কিন্তু। ছোটখাটো একটা পার্কের মতো রয়েছে চিড়িয়াখানাতে। মানে বসার কিছু জায়গা রয়েছে এখানটায়, দেখতে পাচ্ছ। অসাধারণ সব গাছগুলো কিন্তু ভয়েস ইউনিক সব গাছগুলো। এই গাছটার নাম কি হরিত্র? পাতাবাহার। আর এটা সবই পাতাবাহার, সবগুলোই পাতাবাহার। এখানে বহু প্রাচীন গাছ সব, একদম। তো আপাতত দেখা আমাদের আরো কিছুটা বাকি রয়েছে, তো আমরা তারপর বেরোবো। প্রায় 1,60,00,000 বছরের গাছ, মায়াসিন যুগের। তো এটা হচ্ছে কিন্তু দ্বিবীজপত্রী গাছের গুঁড়ি। এটা একটা জীবাশ্মতা, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে এখানটায়, লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই যে আমাদের চিতাবাঘ বেরিয়ে পড়েছে বর্তমানে। এই ঘরের যেগুলো রয়েছে চিতাবাঘ, এবং ওইদিকে দেখো পাথরের উপরে রয়েছে। তো আমরা এসেই কিন্তু দেখতে পেয়ে গেলাম বর্তমানে। অসাধারণ লাগছে, অসাধারণ। বন্ধুরা, আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখলে। তোমার কেমন লাগলো? ঠিকঠাকই লাগলো। তো পয়সা উসুল হলো 25 টাকা দিয়ে ঢুকলি। হ্যাঁ, 25 টাকা জাস্টিফাইড। এত বড় একটা কুমির দেখলাম। হ্যাঁ, কুমিরটাই একদম 25 টাকা উসুল করে দিয়েছে। ঠিকই আছে, ঠিক আছে। সামনে আরো কিছু মনে হয় দেখতে পাওয়া গেছে, আরো কিছু দেখার বাকি নেই। তো বন্ধুরা, আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখলে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।
কারা কারা এখনো আসোনি বর্ধমান জুলজিক্যাল পার্ক, তাড়াতাড়ি চলে এসো, এবং যারা যারা এসো কমেন্ট করে জানাও। তো চলো, ভিডিওটা আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগে খুবই তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।